হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে গোড়া থেকে কালো করবে, সুন্দর করবে এবং এটা একটা হেয়ার ডাইয়ের মতন কাজ করবে, যেটা চুলের কোনো ক্ষতি ছাড়াই। কি সেই রেমেডি, কিভাবে মাখবেন, কতক্ষণ থাকবেন, সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকালকার দিনে চুল পেকে যাওয়ার একটা খুব সমস্যায় প্রত্যেকটা মানুষ কম বেশির মধ্যে ভোগেন। তো আজকের যদি চুলের কোনো ক্ষতি না করে আমরা একটা হেয়ার ডাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, তাহলে কেমন হয়? তো চলুন শুরু করি। সবার প্রথম এই রেমেডি বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই। এই লোহার কড়াইতেই ভীষণ ভালো হয়। যদি না থাকে তাহলে নর্মাল কড়াইতেও আপনারা করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে এরকম টুকটাক রেমেডি করার জন্য বাড়িতে একটা লোহার কড়াই রেখে দেওয়ার জন্য। আর এই এই যে দেখতে পাচ্ছেন আয়রন, এই আয়রনটা কিন্তু এগুলো ঘষে মেজে পরিষ্কার করবেন না। এই আয়রনটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে গোড়া থেকে কালো করতে, চুলকে শক্ত করতে এই আয়রনের খুব ব্যবহার আমরা চুলে করলে খুব ভালো হয়। তো এবার দেখুন যে উপাদানটা মেশাচ্ছি সেটা হচ্ছে হলুদ। হলুদ আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে। কিভাবে সেটাই দেখাবো। এবং এই রেমেডি একদিন করেই যে খুব উপকার পাবেন সেটা বলবো না, তবে হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট তো অবশ্যই পাবেন। কীরকম? আমি যেহেতু একটা হেয়ার ডাই বানিয়ে দেখাবো, সেই জন্য আমি এখানে খুব সামান্য 1 চামচের মতো হলুদ নিয়ে নিয়েছি। এই হেয়ার ডাইটা বানানোর জন্য আপনারা বেশি করেও তৈরি করতে পারেন এবং ওটা স্টোর করেও রেখে দিতে পারেন। তো আমি 1 চামচের মতো রান্নার হলুদই ইউজ করছি। আপনাদের কাছে যদি কাসুরি হলুদ থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। এবার লোহার কড়াইয়ের মধ্যে 1 চামচ যে হলুদটা দিয়েছিলাম সেটার মধ্যে গ্যাস অন করে বসিয়ে দিলাম। আর এই কড়াইটা আমার খুব পাতলা, সেই জন্য খুব বেশিক্ষণ লাগেনি। 2 থেকে 3 মিনিট পরেই হলুদ অলরেডি পুড়তে শুরু করবে, আর দেখতেই পাবেন এর অবস্থা কি হবে। এটা যখন পুড়ে একদম কুচকুচে কালো হবে, সেই অবস্থাতে আমাকে নামাতে হবে। তো যখনই এটা নাড়বেন তখন একটা হলুদটা কাঁচা পোড়ার আগে একটা কাঁচা হলুদের একটা গন্ধ বেরোবে। এবং অলরেডি দেখুন কড়া গরম হতে শুরু করেছে। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, কিন্তু রাখতে পারছিলাম না, এতটাই তেতে উঠেছিল। তারপরে কিছুক্ষণ পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরেই দেখতে পাবেন যে এই দেখুন আমি গ্যাস কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, কিন্তু কড়াটা এতটাই গরম হয়ে গেছিলো, যেটুকু আমি হলুদ নিয়েছি হলুদটা পুড়ে একদম কুচকুচে কালো হয়ে গেছে। এইটাই আমার দরকার, কুচকুচে কালো হবে এবং হলুদটাও পুরো আগুন লেগে যাবে, মানে হলুদের মধ্যে আগুন লেগে যাচ্ছে। তো এই যে চারকোলটা আমি বানাচ্ছি, এই চারকোলটা কিন্তু আমাদের চুলের জন্য যেমন উপকারী, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের জন্য কিভাবে মাখবেন, কতক্ষণ থাকবেন বা কিভাবে স্কিনকে এই চারকোল আমাদের একদম পরিষ্কার করতে সাহায্য করবে, সেটা আমি অন্য দিন অন্য রেমেডিতে দেখাবো। তো এখন গ্যাসটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন হলুদগুলো জ্বলতে শুরু করেছে। এই অবস্থাতে কিছু করা যাবে না, হলুদটা পুড়ে একদম কালো হয়ে গেছে। এবার এই আগুনটাকে নিভিয়ে নিয়ে পুরো ঠান্ডা করে নেব। এই চারকোলটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যে কাঁচের শিশিতে স্টোর করা। আজকালকার দিনে যেটা হচ্ছে, বাচ্চাদেরও চুল পাকতে শুরু করেছে, আর সব সময় তো চুলে হেয়ার ডাই ইউজ করাটা ঠিক নয়। সেই জন্য এই চারকোলটা যদি বানিয়ে রাখা যায়, আর ধরুন কোনো বিয়ে বাড়ি যাচ্ছেন বা কোনো পার্টিতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, এই চারকোল হাতের কাছে থাকলে আপনারা ইনস্ট্যান্ট আপনারা চুলকে কালো করে নিতে পারবেন। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই আগুনগুলোকে নিভিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এটা যেহেতু হলুদ দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু চুলের কোনো ক্ষতি করবে না, চুলের ক্ষতি ছাড়াই। এটা আপনারা কন্টিনিউ ইউজ করতে পারেন। কন্টিনিউ ইউজ করলে দেখবেন যে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাচ্ছেন। তবে হ্যাঁ, যে চুলগুলো অলরেডি সাদা হয়ে গেছে সেগুলো কালো হওয়া কিন্তু মুশকিল আছে। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলবো না যে আপনাদের সাদা চুল একদম ইনস্ট্যান্ট সব চুল কালো হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। যেই চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলো নয়, তবে চুলে আর যেন চুল সাদা না হয় সেগুলো কিন্তু ডিলে করতে পারে বা সেগুলো দেখতে পারে। তবে এগুলো হোমমেড রেমেডি, এগুলো কন্টিনিউ আপনাদের করে যেতে হবে। একদিন করে আপনারা সঙ্গে সঙ্গে কুচকুচে কালো চুল দেখতে পাবেন, কিন্তু এটা পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি। সেই জন্য আমি আপনাদেরকে সবটাই বলে দিচ্ছি। যদি ইনস্ট্যান্ট চুল কালো করতে চান তাহলে এই রেমেডি খুব ভালো কাজ করবে। তো আমি দেখতেই পাচ্ছেন যে এটাকে ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আগুনটাও নিভে গেছে। এবার চলুন আপনাদেরকে যেটা বলছিলাম, যতটুকু দরকার ততটুকুই নেবেন, বাদবাকিটা আপনারা স্টোর করে নেবেন। এই রেমেডি সবাই ইউজ করতে পারে যাদের চুল পেকে গেছে, আর এই চারকোলটাও আমাদের স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করবে। তো দেখুন আমি সামান্য একটুখানি
ওই চারকোল নিয়ে নিয়েছি, হলুদের যে চারকোলটা বানিয়েছি। এটা আপনারা কিভাবে মাখবেন, এটা নারকোল তেল সাথে মিশিয়ে সারা চুলে মেখে নিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে চুল কালো হয়ে যাবে। এবং রাত্রিবেলা ধরুন মাখলেন, সারা রাত থাকবেন, পরের দিন শ্যাম্পু করে নেবেন। এইভাবে যদি কন্টিনিউ করেন, মানে সপ্তাহে 2-3 বার করে যদি মাখেন, দেখবেন চুল অনেকটা কালো হতে শুরু করেছে। আর আজকের আমি দেখাবো অ্যালোভেরা জেল দিয়ে। আমি অল্প একটু অ্যালোভেরা জেল নিয়েছি আর এই চারকোলটা ওই অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল মেশাচ্ছি এই কারণেই, তাহলে কিন্তু চুলে যেই লাগাবো আমার হাতে উঠে আসবে না এই চারকোলটা। তো অ্যালোভেরা জেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে যে চুলের যে অংশগুলো সাদা আছে সেগুলোতে লাগিয়ে নিলেই একদম ইনস্ট্যান্ট কালো হয়ে যাবে। আর কেউ বুঝতেই পারবে না যে আপনি এরকম মাথায় হেয়ার ডাই করে এসেছেন। তো আর কীভাবে লাগাবেন, আমি আজকে অল্প সামান্য করেছি একটুখানি দেখানোর জন্য। আপনারা যদি করতে চান একটু বেশি পরিমাণে, যার চুলে যেরকম, এইভাবে সাদা চুল যেখানে যেখানে আছে আপনারা হাতের সাহায্যেও করতে পারেন বা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এইভাবে আপনারা যদি চুলগুলোতে দিয়ে দেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই চুলগুলো কালো হয়ে যাচ্ছে। আর একটু শুকিয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু হাতে উঠেও আসবে না। তাহলে বন্ধুরা এইভাবে লাগান, উপকার তো অবশ্যই পাবেন। এই চারকোল যেমন তেলের সাথে লাগানো যায়, অ্যালোভেরা জেলের সাথে আমি তো দেখালাম, আর একটা জিনিসের সাথে লাগানো যায়। আপনারা হেনার সাথে এই চারকোল ইউজ করতে পারেন। যখন হেনা করবেন সেই হেনার সাথে মিশিয়ে নেবেন, তাহলেও কিন্তু আপনাদের অনেকটা উপকার হবে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।